কেন হচ্ছে না সার্বিয়ার ভিসাটা কেন হচ্ছে না? রাজীব ভাই, আপনি তো আগে সার্বিয়া নিয়ে প্রতিদিনই ভিডিও বানাতেন, এখন বানান না কেন? আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম সার্বিয়ার আপডেটের জন্য, কিন্তু আপনিও ভিডিও বানানো ছেড়ে দিয়েছেন। আপনি শুধু দুবাই নিয়ে ভিডিও বানান। এটা কিন্তু সার্বিয়ার দর্শকদের প্রশ্ন। দেখেন, ফাউল ভিডিও আমি করতে চাই না। যেটার কোনো আপডেট থাকে না সেটা নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা মোটেও নাই। আমি আপনাদের মিথ্যা আশ্বাস কখনো দিতে পারবো না। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ওই যে এক্সপিরিয়েন্স মানে এনার্জি নিয়ে যে কথা বলি সবসময়, ওই এনার্জি নিয়ে আজকে আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজা রেখে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা বানানো খুব কষ্ট, কিন্তু নর্মালি অনেক দিন ধরে সার্বিয়ার ভিডিও নাই, অনেক দর্শক কমেন্ট করেছেন। তো তাদের চাহিদার জায়গা থেকে একটু গবেষণা করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। যদি মানে ভিডিও পুরোটা না দেখেন অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক কিছু আপনি জানতে পারবেন না, অনেক আপডেট মিস হয়ে যাবে। সেই জায়গা থেকে বলবো যে আপনারা দয়া করে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। দেশ প্রবাস ভীষণের রাজীব খান ওয়েলকাম করছে। আজকে আমি আগে বলেছি যে আমার পেছনে গ্রিন স্ক্রিন, বাইরে বসে ভিডিও বানাই, ওই বাতাসে গ্রিন স্ক্রিনটা বারবার সরে যাচ্ছে, সেই জন্য ক্ষমা প্রার্থী। আর আমি আগের মতো এনার্জি পাবো না, রোজা রেখেছি বিদায়, খুবই খারাপ লাগতেছে, তারপর ভিডিও বানাচ্ছি, আপনারা দেখবেন। দেখেন, সার্বিয়ার ভিসা আপডেট 2025। সার্বিয়া নর্মালি প্রসেসিং যেভাবে হয়, যখন আপনি দালালকে পাসপোর্টটা দেবেন, তখন দালাল সকল ডকুমেন্টস রেডি করে সেটা ধরেন মূল এজেন্সিতে সাবমিট করে। ওই মূল এজেন্সি কি করে, আপনার সার্বিয়ার যিনি মধ্যস্থকারী, কাজের মধ্যস্থকারী, তিনি সমস্ত ডকুমেন্ট গুছিয়ে আপনার প্রোফাইল অনুযায়ী একটা কোম্পানিতে সাবমিট করে, বা যদি কোনো কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে সে কোম্পানিতে সাবমিট করে। সেই কোম্পানি আপনি ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাকে ইনভাইটেশন লেটার, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি, সেটা 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 15 দিনের মধ্যে তারা প্রদান করে থাকে। এবং যেটাকে বলি পিপিজেড, সেটা আসলে পিপিজেড আসলে সাথে আসলে ওয়ার্ক পারমিটের কোনো সম্পর্ক নাই। পিপিজেড এটা কোম্পানির প্রয়োজন, এটা হচ্ছে আপনি ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন, এটা আমি আগেও বলেছি। ভ্যাকেন্সি রেজিস্ট্রেশনের কথা যদি বলি, তাহলে আপনার ওই কি করে, ভ্যাকেন্সি রেজিস্ট্রেশনটা ইচ্ছে করলে কোম্পানি আপনার আগেও করতে পারে, পরেও করতে পারে। তো সে পিপিজেড নাম্বারটা আপনি ওয়ার্ক পারমিটের সাথে বা পরে, আগে পরে, সেটা আপনাদের সাধারণ গ্রাহকের কোনো ইস্যু না, এটা কোম্পানির ইস্যু। তো সে পিপিজেড ওয়ার্ক পারমিট দিয়ে আরও কিছু ডকুমেন্টস যা লাগে এগুলো দিয়ে যে দিল্লিতে যে আছে অ্যাম্বাসি, সেখানে অনলাইন করার পর ধরেন যদি ডকুমেন্টসের কিছু ঘাটতি থাকে তাহলে আপডেটে চলে যায়, আর ডকুমেন্টসের ঘাটতি যদি সেটা ফিল আপ করা হয়, সর্বোপরি সেটা প্রসেসিংয়ে চলে যায়। প্রসেসিংয়ে চলে যাওয়ার পর ধরেন 45 দিন থেকে 90 দিন এর মধ্যে ধরেন রিজেক্ট বা অ্যাপ্রুভাল একটা রেজাল্ট আসে। তখন অ্যাপ্রুভাল হওয়ার পরে সেটা দিল্লিতে ডিএসএল এর মাধ্যমে যাক, অথরাইজের মাধ্যমে, অথবা যেভাবে যাক, দিল্লিতে পাঠানোর পরে চাইতে যতক্ষণ দিল্লিতে, তারপর 1 সপ্তাহ 10 দিন, নর্মালি ধরা চলে 5 মাস, 6 মাস, 7 মাস, কারো কারো ক্ষেত্রে 3 মাস, 4 মাসের মধ্যে, ভাগ্য ভালো প্রসেসিংটা এরকম হয়ে থাকে। পরবর্তীতে ম্যান পাওয়ার, টিকিট, এভাবে করে সার্বিয়ার কাজটা হয়। কিন্তু এখন আপনারা মানে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, অনলাইন হচ্ছে, কাজ আর আগাচ্ছে না। কারণ কি জানেন, এটা দালালি হলো, আপনার কাছে দালালি করতেছে। দর্শক, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, রোজা রাখছি তো আপনারা মাইন্ড করবেন না। আপনারা আমার ভিডিও তারপর কন্টিনিউ করেন, দয়া করে। কষ্ট করে ভিডিও বানাচ্ছে, আপনারা যদি না দেখেন তাহলে আমার এই কষ্টটা সার্থকতা হবে না। দালালরা এখন কি করতেছে, এই মনে করেন যে আপনার ওয়ার্ক পারমিট ফ্যাক, সব কিছু ফ্যাক করে অনলাইনটাও ফ্যাক করতেছে। কেন অনলাইনটা ফ্যাক করতেছে? আপনি অনলাইন করার জন্য জেনুইন ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। একটা পাসপোর্ট দিয়ে আপনি শুধু কি করবেন, একটা পাসপোর্ট দিয়ে, এনআইডি দিয়ে আপনি একটা ওই সার্বিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর আপনার কি করবেন, ওইখানে ভুয়া একটা ওয়ার্ক পারমিট দিয়ে
ফাইল অনলাইন করবেন। পিপিজেড নাম্বার ধরেন যার পিপিজেডটা অরিজিনাল, যে অলরেডি চলে গিয়েছে বা যার অরিজিনাল ভিসা আছে, অন্য একজনের পিপিজেড এখানে ইউজ করতে পারবেন তাৎক্ষণিকভাবে। তবে তখন যেটা তখন যে যাচাই বাছাই হবে, যখন এটা যাচাই বাছাই হবে তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার ফাইল। তো সেই জায়গা থেকে ধরা চলে যে অনলাইন আপনি করতে পারবেন। এখন এই অনলাইন ইউজার পাসওয়ার্ড আপনাদের দেয়, কিন্তু ফাইল আর আপডেট হয় না। আপনার টাকা দেন, অ্যাডভান্স 1 লাখ করেন বা 2 লাখ করেন, ওয়ার্ক পারমিটের পরে 2-1 লাখ করেন, আবার অনলাইনের সময় টাকা দেন, সব ভাওতাবাজি। মূলত নর্মালি প্রথমে একটা সিকিউরিটি মানে 50,000 দিতে পারেন, বাকিটা অনলাইন অ্যাপ্রুভালের পরে। অনেককে আপনি ভিডিও রেকর্ড দেখায়, ওটা ভিডিও রেকর্ড এডিটিংয়ের মাধ্যমে ভিডিও রেকর্ড দেখায় যে অনলাইন হয়েছে। অনেকে আপনার স্ক্রিনশট দেখায়, যেটা এডিট করে দেওয়া যায়। তো এগুলো সবই এডিটিংয়ের কারসাজি, এগুলো সাধারণ গ্রাহক বুঝে না। তো এই জায়গা থেকে একটা ঝামেলা। তবে অ্যাপ্রুভাল অরিজিনালি এখন দেরিতে আসছে, কারণ এত ভুয়া অনলাইন আবেদন পড়েছে, দিল্লি অ্যাম্বাসিরও কষ্ট হচ্ছে। তো সে জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে সাবজেক্ট, তবে এখনও ভিসা বন্ধ হয়নি, ভিসা চলমান আছে, সার্বিয়া যাইতে পারবেন। তবে জেনুইন ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে একটু সময় বেশি লাগবে, আগের চাইতে ওরা স্লোলি কাজ করতেছে, রেশিও কিছুটা কমাই দিছে। তবে আশা করি সার্বিয়া যেতে পারবেন। দর্শক, এনার্জি যখন আসে আবার সার্বিয়ার ভিডিও বানাবো, আজকাল এনার্জি পাচ্ছি না। এনার্জি নিয়ে ভালো কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে। আজকে অনেক আপডেট দেওয়ার ছিল, আমার খাতায় লেখাও ছিল, কিন্তু এনার্জি পাচ্ছি না বলে আপডেট আর আজকে দিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।